আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় Gcam Nikita ভার্সন 7.4, যেখানে বেস্ট একটি কনফিগারেশন নিয়ে আলোচনা করব এবং আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে Gcamটি সেট আপ করতে হবে এবং কনফিগারেশন সেট করতে হবে। তো এই কনফিগারেশন দিয়ে আপনারা দিনের বেলা অর্থাৎ মানুষের পোর্ট্রেট ছবি এবং রাত্রে অ্যাস্ট্রোফটোগ্রাফি অনেক সুন্দরভাবে তুলতে পারবেন। তো আমার কাছে অনেকেই বলেছিলেন, ভাই একটা কনফিগের মধ্যে সেলফি তোলার জন্য, মানুষের ছবি তোলার জন্য এবং রাত্রে অ্যাস্ট্রোফটোগ্রাফি করার জন্য এমন একটি কনফিগারেশন নিয়ে আসবেন। তো আশা করি এই কনফিগ দিয়ে আপনারা 3 ধরনের ছবি তুলতে পারবেন। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আমি কিভাবে কনফিগ সেট আপ করে সেম এভাবে কনফিগটি সেট আপ করবেন এবং ব্যবহার করবেন। তো চলেন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আপনারা মিন স্টোরেজ বা ফোন মেমোরি যেটাকে বলে থাকি আমরা, তো ফোন মেমোরিতে চলে আসবেন। তো ফোন মেমোরিতে চলে আসার পর আপনারা উপর দিকে বা 3 ডট আইকনে দেখতে পাবেন নিউ ফোল্ডার। তো এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, যে ফোল্ডারের নাম দিবেন Gcam। তো আমি এখানে যেভাবে লিখেছি ঠিক সেম ভাবেই লিখবেন। প্রথমে জিটা ক্যাপিটাল লেটার এবং বাকিগুলো স্মল লেটার, দেন ওকেতে ক্লিক করবেন। তো যেভাবে লিখেছি সেম এভাবেই লিখবেন, কোনো স্পেস থাকবে না, সিমিলার ভাবে লিখবেন। দেন ওকেতে ক্লিক করার পর আপনারা ফোল্ডারের মধ্যে চলে আসবেন। তো আমি Gcam ফোল্ডারটি অলরেডি তৈরি করে রেখেছি, তাই আমি তৈরি করলাম না, আমি ফোল্ডারটি ওপেন করে নিলাম। দেন এই ফোল্ডারের মধ্যে আপনারা আবার একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, যে ফোল্ডারের নাম দিবেন Config 7। তো এখানে কিন্তু সবগুলাই স্মল লেটার এবং কোনো স্পেস নেই, এখানে শেষে একটা 7 আছে। তো সেম এভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন এই Config 7 এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন। দেন এই ফোল্ডারের মধ্যে আপনারা 3টি কনফিগারেশন রাখবেন, যে কনফিগারেশনের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে ডাউনলোড করার পর ডাউনলোড ফোল্ডার থেকে এখানে আপনারা কপি অথবা মুভ করে নিয়ে রেখে দিবেন। দেন আপনারা Gcamটি ওপেন করবেন। তো Gcam এর লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা Gcamটি ইনস্টল দিয়ে নেবেন। তো Gcamটি ওপেন করার পর আপনাদের সামনে কিছু পারমিশন আসতে পারে, তো পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দেন নিচের ফাঁকা অংশ অর্থাৎ কালো অংশে ডাবল ক্লিক করলেই আপনাদের সামনে কনফিগগুলো শো হবে। তো দেখেন এখানে কিন্তু আমার কনফিগগুলো শো হচ্ছে। তো এখানে 3টি ফরম্যাট দেখতে পাবেন, একটা জেপিজি, একটা ওয়াইউভি এবং একটা অটো। তো আপনার ফোনে যে ফরম্যাটটি কাজ করবে অর্থাৎ যে ফরম্যাটটি ইউজ করে আপনি ছবি তুলতে পারবেন সে ফরম্যাটটি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি যে কোনো একটি ফরম্যাটে ক্লিক করলাম, দেন এখান থেকে রেস্টোরে ক্লিক করলাম। দেন রেস্টোরে ক্লিক করার পর দেখেন আমার কনফিগটি সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমার ছবি তোলার জন্য উপযুক্ত সেটআপ শেষ হয়ে গেছে। অ্যাস্ট্রোফটোগ্রাফি বা রাতের ছবি তোলার জন্য আপনারা নাইট মোডে চলে আসবেন। তো নাইট সাইটে আসার পর আপনারা উপরে আইকন বারে ক্লিক করবেন। আইকন বারে ক্লিক করার পর আপনারা কিছু অপশন দেখতে পাবেন। এখান থেকে উপরে দেখুন লেখা আছে অ্যাস্ট্রো, তো ম্যাক্স 8। তো এখানে 8 বলতে কি বোঝাচ্ছে, 8 অর্থাৎ কম সময়ে আপনি যদি ছবিটি তুলতে চান তবে 8 দিবেন। তার থেকে একটু বেশি চাইলে এখান থেকে 60 অর্থাৎ 16 করে দিবেন, না হলে 32, 32 এটা করে দিবেন। 32 এটা দিলে আপনার সময়টা একটু বেশি নিবে এবং ছবিটি আপনি নয়েজ মুক্ত এবং অনেক ক্লিয়ার ছবি পাবেন। তো দেন নিচের দিকে আসার পর এখান থেকে ফোকাসটা অটো অথবা ইনফিনিটিভ করে দিবেন। যখন আপনি আকাশের ছবি তুলবেন তখন ইনফিনিটিভ করে দিবেন, নয়তো অটোতেই রেখে ক্লিক করবেন। দেন আপনার ফোনটি কোনো স্ট্যান্ড অথবা কিছুতে হেলান দিয়ে রেখে দিবেন, হাতে নিয়ে রাতের ছবি ক্লিক করবেন না। দেন এখান থেকে আপনার আরেকটি সমস্যা হতে পারে, দেখেন এখানে শাটার বাটন কাজ করতেছে না। তো এইরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তো আপনি পোর্ট্রেট মোডে একবার আসবেন এবং নাইট সাইডে আসলেই এটি সমাধান হয়ে যাবে। দেন আপনারা মানুষের ছবি তোলার জন্য অবশ্যই পোর্ট্রেট মোডে ক্লিক করবেন, তাহলেই আপনারা 2টি ফটো রেজাল্ট পাবেন, একটি পোর্ট্রেট ছাড়া এবং একটি জাস্ট ক্যামেরা মোডে যে ছবি তুললে তেমন একটি রেজাল্ট পাবেন। তো চলেন আমি কিছু ক্লিক করে দেখাবো।
এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।